এই যে ভাই তোমার আমারে দিলা, আমি তোমার দিতে আইছি। তুমি লঙ্ঘন খাবা? উঠছিল আবার ঘুমিয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি বৃষ্টি বাদল শেষ। বৃষ্টি বলে নাকি বাংলাদেশ থেকে বিদায় নিছে, যদিও আমাদের মাথার উপরে তো এখনও ঘুরঘুর করতেছে। তো তারপরেও আমরা নতুন করে আবার সবজির বেড রেডি করতেছি। তো সব সবজি খারাপ হয়েছে বৃষ্টিতে, শুধুমাত্র এই কলমি শাকের বাম্পার ফলন। দেখছো না ভাবি, ওই সব কিছু উল্টাপাল্টা হইলেও খালি কলমি শাকের বাম্পার ফলন হয়েছে। এটি একদিন কাইটা বেশ পারো, দিবার পারো, এত তো খাইয়া ফুরান যাবো না, ফুলে যাব। আর এইখানে পুঁই শাকের মাথা এখন কিছু কিছু দেখা যাচ্ছে, হয়তো আর এক দুই দিন পর থেকে খাওয়া শুরু করে দেবো। আর এইগুলাতে আমরা আগাম আলু বুনছিলাম, আলু খুঁজে পাইছো না তো এটা। আর এইখানে ছিল মূলা। এই মূলা তো ওর কথা ছিল রে, হ্যাঁ এখন হইব, তাই না? আর একটা জিনিস দেখেন, এখানে একটা তিল গাছ হয়েছে একা একাই, এবং বেশ ভালো রকম তিল ধরছে। তো এরকম বৃষ্টির মধ্যে তিল বুনে দিলেই ভালো হইতো তাহলে। হ্যাঁ হয়ে গেছে মূলা, না আমরা ওই তো মূলা এক বেডে বুনে দাও, ঠিক আছে? ওই দুইটা করে বেড রেডি করো, বেড একসাথে রেডি করো না, এই দুইটা বেড রেডি করছো না, এখন এই দুইটা আগে বুনে নাও, আবার 4-5 দিন গ্যাপ দিয়া আবার দুইটা। আর তুমি আমার তাহো ভাবি, এটা কে আসছে? এটা আমার প্রিন্সেস। দেখেন আয়াত কি সুন্দর ঝুটি বাঁধছে, মাথায় ব্যান্ড পড়ছে, সবাই বলে আয়াত নাকি ওয়াও বাটারফ্লাই জামা পড়ছে। আসো, এ নেট দেওয়ার পর ওনা পাখি ভিতরে, হ্যাঁ হ্যাঁ এটাও তো নাই, এটাও নাই, এটাও পাইবা না। এই যে এনে 3-4টা লঙ্ঘন আছে, ওই যে পাখি ভিতরে এখন আছে। কো জানি আজকে তোর দৌড়ুমু এ গেল গা ফালতু জানি কন কর। এই যে একটা পাইছি ভালো, এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে বাবা। এই দেখো কি পেয়েছি, এই না ময়লা, দাঁড়াও আরো পারে নেই, দেখো আমি গাছে উঠি। নেটটা যদি আমরা আর একটা দিন আগে দিবার পারতাম, এক রাতে বাদুরে সব লঙ্ঘন খেয়ে ফেলছে। যে পরিমাণ লঙ্ঘন এই গাছে ধরছিল আল্লাহর আল্লাহ, এখন একটাও নেই। এই যে একটা আজানি করে দেখলাম। হ্যাঁ তুই উঠে, আমি উঠলে ভেঙে দেবো। ওই তোর মাথার উপরে, একদম মাথার উপরে। হ্যাঁ হ্যাঁ পাইছ দে। আর এই যে দুইটা, এই যে সামনে, এই যে হ্যাঁ হ্যাঁ। আর তোর পিছনে আছে, পিছনে উসায়। এবার ওই যে ডাল আছে মেলাডি, এত বড় গাছে এবার লঙ্ঘন হইব না, হলো আদমন। আর হেনে ওই যে মাথায়, ওই যে এমুরে ওই ডাল হ্যাঁ হ্যাঁ ওই মাঝখানেরটা, এটা না ওইটা আছে না, হ্যাঁ হ্যাঁ করিস না, পড়লেও কিছু হবো না, একদম নিচে একদম মাথায়, ওই মাথায় 2-3টা করে আছে, আর নিচের গুলা পাখি দেখায় ফেলছে সব। এই যে ভাই তোমার আমারে দিলা, আমি তোমার দিতে আইছি। তুমি লঙ্ঘন খাবা? উঠছিল আবার ঘুমিয়ে গেল। তোমার লঙ্ঘন খাওয়ার বয়স নেই, নাও তুমি তো রাখতে পারো না, তাহলে এই দিনে রাখি, এনে আমি রাখতেছি। অনেকগুলো আছে, হাই রে এনে যা আছে আর 90% তো খেয়ে ফেলাইছে। ওই মাথায় কটা দিন আসছিল, এনে থাকো, এনে যাও না, গরম। খেজুর বাগান পরিষ্কার করতে করতে আমার এই সাইডের বাগান
পুরোটাই আবার জঙ্গলে আর ঘাসে ভরে গেছে। তো এই যেখানে একটা আম আছে, 12 মাসি কাটিমন আম গাছ, দেখেন কত আম এই মুহূর্তে রয়েছে। আবার একটা পাকা আমও দেখতেছি ওই ভিতরে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দাঁড়ান ঝাঁকি দিয়ে দেখি। এখন আম খাইতে যেয়ে সাপের কামড় না খেলে হয়েছে। হুস হুস, বিসমিল্লাহ, ঝাঁকি দিই। একটু এনে আইসে অনকটটা হয়েছে না, এই গাছে উঠান না, জাগিতে পড়ে না। ও পড়ছে পড়ছে পড়ছে, এই দেখেন চকচকা গাছ পাকা কাটিমন অসময়ের আম। এই আর একটা আছে, এটা অবশ্য কাঁচা, কিন্তু তারপরেও এই দেখো ভাই ঘুমিয়ে পড়ছে আবার। তাকাইছিল তাই এর জন্য এরকম করলো। আম পাকছে না, একটা পাকা আর একটা এমনি গাছে নিচে পড়ে আসছিল। মা তাকাচ্ছে না কেন? ঘুমিয়ে গেল, হাসি দিছে, চোখ দিয়ে পাইছিস না? হ্যাঁ হাসি দিছে। আমি আর মনে করলাম যে বাইরে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা, না, তাহলে একটু চিমসা গরম। বসি গে, সারাদিন ঘরের ভিতরে ভালো লাগে না। ওই পাখা নিয়ে এসেছে, তুমি একাই খেয়ে ফেললে আগেই। আমাকে দিবে না? হ্যাঁ, পন্দে চুলে খাওয়া শেষ। এই ডালপালা ভাঙে, ডালপালা থেকে ছাড়াও। টোটাল কত দিয়েছে ওই যে পিছনে 3-4টা আছে। 1 বছর সাধনার ফল এই কটা লঙ্গান। এবার চিন্তা ভাবনা ছিল এই লঙ্গান আত্মীয় স্বজনের বাড়িতে দিব। লিচু গাছে যা ফলন হয়েছিল তার চেয়ে বেশি হয়েছিল এই গাছে। এই হচ্ছে আমাদের এই বছরের কালেকশন। আমি তো খেতে চাই লঙ্গান। তাও যদি আমি টাইম মতো না দেখতাম। আমার বেশি আমি খাবো। তুমি কি বেশি খেয়ে ফেলছো? না আমি বেশি বেশি কই? ছেলে দিছি। তুমি কিন্তু এর আগে বোতাম খাইছিলা। একটু বাড়িয়ে নে। আমি খাবো বাবা। আমি খেতে চাই বাবা। তুমি যদি সব খাও, এই যে ওখানকার কাজ করতেছে ওদের দিতে হবে না? বলো, ভাইয়া খাবে না তোমার? ভাইয়া বিচি খায়। হ্যাঁ আর ভাইয়া বিচি খেয়ে ফেলবে না। নাও, সুসা বের করে নাও। পুরোটা মুখে দেয় রে, রিস্কি ভাইয়া বলতেছে আমার বাকেটটা রেখে দিও। না। ওই যে ও যেভাবে খাইটা তো রিস্কি, যে কোনো পুস করে গলা মধ্যে ঢুকে যাবো। দেখছো, এই দেখো ভাইয়া কি বলে, বলে আমারটা কিন্তু রেখে দিও। ওর মুখে দেওয়া ঠিক হবে না, তাই না? না মানে রস দেওয়া যাবে না, না, মিষ্টি। আর কদিন পরে বাগ দেওয়া লাগবো, তাই না বাবা? পর থেকে খাইব না, তাই না? হুম, ভাইয়া খেতে চাই। ভাইয়া কই ধরো আমি তোমার খাওয়াই দিই তাহলে। ভাইয়া কিন্তু খেয়ে দাও। ভাইয়াকে খাওয়াই দিব? ভাইয়াকে কিন্তু কোনো কিছুই তুমি খাওয়াবা না এখন। ভাইয়া খাইতে পারবে না, ভাইয়ার দাঁত নাই, আর একটু বড় হবে। ঠিক আছে? তুমি কখনোই ভাইয়ার মুখে কোনো কিছু দিবে না, হ্যাঁ, আমাদেরকে না জানিয়ে, ঠিক আছে? ভালোবেসে আবার তুমি ভাইয়ারে খাওয়াই দিলা তাহলে ঝামেলা। করে দুধ খায়। ভাইয়া শুধু দুধ খেতে পারবে, আর কিছু খেতে পারবে না এখন। বেশি বড় হলে মানে গিরু আছে। হুম হুম, খায় আর এসে বিছানাও গো। স্ট্রবেরি খেতে পারে ভাইয়া? স্ট্রবেরি হ্যাঁ, স্ট্রবেরি হইতে হইতে ভাইয়া খেতে পারবে। হ্যাঁ, স্ট্রবেরি কটা চালাই লইল আগাও। এখন না তো ধীরে আছে, আর 2 মাস পরে। ভাইয়া তুমি তো স্ট্রবেরি খেতে চাও? হ্যাঁ, স্ট্রবেরি খেতে চায়। তোমার মন খারাপ হচ্ছে, আপু তোমাকে রেখে একা একা খাচ্ছে। ঘুম থেকে উঠছে তো, এই তুমি এত খাও না, পেট ব্যথা করবে, এই যে বমি করবা না ঠিক আছে? বাচ্চাদের লিচু লঙ্ঘা না তো বেশি খাইতে হয় না। নিয়ে খা খা